আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে আমার ভিডিও টপিকস নিশ্চয়ই দেখে বুঝে গেছেন যে আমার ভিডিওটি ইঞ্জিন অয়েল নিয়ে। আসলে বাইক বা বাইক রিলেটেড সকল কিছুর সাথে ইঞ্জিন অয়েলটা কিন্তু ওতপ্রোতভাবে মিশে আছে। বাইক যদি ভালোভাবে মেনটেন করতে চান তাহলে ইঞ্জিন অয়েল কিন্তু একটা বড় ফ্যাক্ট। বাইকের ইঞ্জিন অয়েলে যেসব কোম্পানি যেসব গ্রেডের ইঞ্জিন অয়েল ইনস্টল করতে বলে সেই সব গ্রেডের ইঞ্জিন অয়েল ইনস্টল করা বাঞ্ছনীয় হয়ে দাঁড়ায়। তাছাড়া না হলে কিন্তু বাইক প্রপারভাবে ভালো মাইলেজ দিবে না, বা আপনার বাইকের লঞ্জিভিটি কিন্তু নষ্ট হবে বা ইঞ্জিনের ক্ষতি সাধন হবে। আজকে আমি 10W30, যেহেতু আমার হিরো হাংকে সবসময় বা হিরোতে বা হন্ডায় সবসময় 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ভরতে হয় বা ইনস্টল করতে হয়। তো আজকে আমি 10W30 এমন একটি ইঞ্জিন অয়েলের নাম আপনাদের কাছে বলবো যেটা হয়তোবা আপনাদের কাছে অত পরিচিত না, হয়তোবা এত কেউ জানে না, কিন্তু আমি এইটা নিয়ে দুবার এই ইঞ্জিন অয়েলটি ইনস্টল করব এবং প্রথমবারের যে আমার আসলে চালানোর অভিজ্ঞতা বা এই ইঞ্জিন অয়েলের পারফরমেন্স আমি রিভিউ আকারে তুলে ধরার চেষ্টা করব এবং হয়তোবা আপনাদের উপকৃত হবে। এবং এইটার কোথায় সহজলভ্যতা হবে এবং এটা কোথায় পাওয়া যাবে সেই শপের ঠিকানা সহ ফোন নাম্বার আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে আমি ঠিকানাটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমার এই ইঞ্জিন অয়েল অ্যাসেঞ্জা পাওয়ারফুল, এটি মূলত মিনারেল প্লাস ইঞ্জিন অয়েল এবং এটি ইটালি ব্র্যান্ডের। আর এটা 10W30 অবশ্যই। আর এটার প্রাইস সহ সব কিছু আমি ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন। চলুন চলে যাই ইন্ট্রোতে। আমার হাঙ্কে আমি বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি। হিরোর নিজস্ব ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি, হ্যাভোলিন 40 10W30 ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি, আমি মোবিলের ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি। তো অনেক ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করার পরে আমি এক ভাইয়ের কাছ থেকে মানে একটা দোকানে কিনতে গিয়েছিলাম, হ্যাভোলিন মূলত ইঞ্জিন অয়েলটা কিনতে গিয়েছিলাম। তো সে বলল যে আমরা এই অ্যাসেঞ্জা পাওয়ারফুল ইঞ্জিন অয়েলটা আমদানি করে থাকি, তো আপনি একবার ইনস্টল করে দেখতে পারেন। তারও হাঙ্ক বাইক ছিল, তো সে বলেছে আমারও হাঙ্ক বাইক, আমি এটা ইনস্টল করেছি এবং ভালো পারফরমেন্স পেয়েছি। তো তার কথায় আমি এই ইঞ্জিন অয়েলটি অকপটে বিশ্বাস করেই ইনস্টল করেছিলাম এবং আসলেই সত্যি কথা বলতেই লাভলি পারফরমেন্স আমি পেয়েছি। এবং এই ইঞ্জিন অয়েলটি ইনস্টল করার পরে আমার বাইক যেমন স্মুথ হয়ে গেছে এবং তার থেকে মানে গুড অ্যান্ড সলিড একটা পারফরমেন্স আমি আমার বাইকে পেয়েছি। তো এই ইঞ্জিন অয়েলের কিছু সুবিধা আমি উল্লেখ করার চেষ্টা করব। এই ইঞ্জিন অয়েলের একটা কথা বলে রাখি, অসুবিধা খুবই কম, খুবই সামান্য, এবং এটাকে অসুবিধা হিসাবে ধরলেও হয়, না ধরলেও হয়। সো আমি অসুবিধার থেকে সুবিধাটা বেশি পেয়েছি দেখে সুবিধার কথা আগে বলবো এবং চলুন চলে যাই কি সুবিধা এর মধ্যে আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা যাক। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর স্মুথনেস। আপনি যখন এটি বাইকে আপনি ইনস্টল করবেন, আপনার এই ইঞ্জিন অয়েলটা সেট হতে যতটুকু সময় নেবে তারপরে থেকে একটা স্মুথনেস কাজ করবে এবং স্মুথনেস আপনি অনুভব করতে থাকবেন। আপনার বাইকটা মনে হবে আগের থেকে হালকা হয়ে গেছে, আপনার বাইকটা মনে হবে আগের থেকে খুব স্মুথে আপনি রান করতে পারছেন এবং স্মুথে চালাতে পারছেন। এর থেকে বেশি আসলে একটা পজিটিভিটি আমি কোনো ইঞ্জিন অয়েলে এখন পর্যন্ত পাইনি। তো স্মুথনেস একটা বড় ফ্যাক্ট। এইটা ইনস্টল করার পরে আপনি বাংলায় বলে তো মাখনের মতো হয়ে যাবে আপনার বাইক।
এটার থেকে আমি বেটার মাইলেজ পেয়েছি। আমার বাইক সাধারণত 38 থেকে এভারেজে 42 মাইলেজ দিয়ে থাকে, তো এটা ইনস্টল করার পরে 42 থেকে একটু বেশি পেয়েছি। মাইলেজটা আসলে 3 ধরনের কৌশলের উপর নির্ভর করে, তো মাইলেজটা ভ্যারি করতে পারে চালক টু চালক, রাইডার টু রাইডার। সো আমি এইটা ইনস্টল করার পর অ্যাসেঞ্জা পাওয়ারফুল এই ইঞ্জিন অয়েলটি ইউজ করার পরে আমি মাইলেজটা আসলেই বেশি পেয়েছি। হিটিং ইস্যু এটা কিন্তু বাইকের একটি খুব বড় একটা ফ্যাক্টর। যারা এয়ার কুলড ইঞ্জিনের বাইক ব্যবহার করেন তারাই একমাত্র বোঝেন যে হিটিং ইস্যুটা কতটুক আসলে প্যারাদায়ক একটা জিনিস। লং রানের ক্ষেত্রে এই হিটিং ইস্যুটা বেশি হলে আপনার বাইক পারফরমেন্সের দিক দিয়ে অনেক কম পারফরমেন্স দিবে, এবং পারফরমেন্সের দিক দিয়ে বাকিগুলো বাইকের থেকে একটু কম গতিতে চলবে। গ্রুপ ট্যুরে অনেক বেশি আসলে এটা নিয়ে বেগ পোহাতে হয়। তো এই জিনিসটা এই অ্যাসেঞ্জা পাওয়ারফুল ইঞ্জিন অয়েল ইনস্টল করার পরে হিটিং ইস্যুটা অত্যাধিক কমে গিয়েছিল, এবং আমি লং ট্যুরেও আমি একটা ভালো ফিডব্যাক পেয়েছি এই ইঞ্জিন অয়েল দ্বারা। সো আমার কাছে মনে হয়েছে এটা একটা ইনিশিয়াল স্টেজে, যেহেতু সব বাইকই এয়ার কুলডে সব বাইকই হিট হবে, কিন্তু এটা তবুও খুব কম হিট হয়েছে। আর গুড টপ স্পিড আমি পেয়েছি। অনেক ইঞ্জিন অয়েল ব্যবহার করলে টপ স্পিড কমে যায় একটা ইনিশিয়াল স্টেজে, যে মাইলেজ কমে যায় একটা ইনিশিয়াল স্টেজে যে। তো আমি এর দ্বারা আসলে টপ স্পিডে কোনো তারতম্যতা বোধ করিনি, অথচ তাছাড়া স্মুথনেসের কারণে টপ স্পিডটা হালকা 2-3 বেশিই পেয়েছি। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটার লঞ্জিভিটি। আপনি আমাদের গতানুগতিক একটা সমস্যা আছে বা আইডিয়া আছে যে মিনারেল প্লাস ইঞ্জিন অয়েল 1000, 1500 বা 1200 কিলো পর্যন্ত রান করে ড্রেন করে দিতে হয়। এই ধরনের গতানুগতিক চিন্তাভাবনা থেকে আসলে বের হয়ে আসতে হবে। একটা ইঞ্জিন অয়েল যখন টেম্পারটা শেষ হয়ে যাবে তখনই ড্রেন দিতে হবে। এটা আমি কথার কথা দেখাচ্ছি, হয়তো বা কারো দ্বিমত থাকতে পারে। অনেক বড় বাইকার আছে, অনেক বড় রাইডার আছে যারা আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন। তবুও আমি সমস্যারে উচ্চারণ করব যে একটা ইঞ্জিন অয়েল যখন টেম্পার নষ্ট হয়ে যাবে তখনই ড্রেন করার সঠিক সময়টা আসবে। যদি টেম্পার আপনার মিনারেল হোক, সেমি সিনথেটিক হোক, সিনথেটিক হোক, যদি টেম্পার কথার কথা 5000 কিলো পর্যন্ত চালিয়ে যদি টেম্পার থাকে, তাহলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কোনো দরকার নেই। আর যদি 800 কিলোতেও টেম্পার চলে যায়, সাথে সাথে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। ইঞ্জিন অয়েল ইজ ডিপেন্ড অন টেম্পার। যদি টেম্পারটা না যায় তাহলে আপনি 10,000 কিলো পর্যন্ত চালাতে পারবেন। ভাই আমাকে নিয়ে ট্রোল করেন না, এমনি কথার কথা বললাম একটা উদাহরণ ক্রিয়েট করার জন্য। তো এইটা দিয়ে আমি মিনারেল প্লাস ইঞ্জিন অয়েল আমি 2200 কিলোমিটার পর্যন্ত চালিয়ে তারপরে ড্রেন করেছিলাম, এবং আমার যে ড্রেন করেছিল সে বলছিল যে আরও কিছুদিন হয়তো বা চালানো যেত। তো আমার কাছে 2200 পর্যন্ত চালিয়ে ভালো লেগেছে। তারপরে বাইকটা আস্তে আস্তে একটুখানি হিটিং ইস্যু করছিল, একটু মাইলেজ কমে গিয়েছিল, দেন আমি চেঞ্জ করে ফেলেছি। তো এই ধরনের সুবিধাগুলো আপনি এই অ্যাসেঞ্জা পাওয়ারফুল ইঞ্জিন অয়েলে পেয়ে থাকবেন। তো এ তো গেল সুবিধার কথা, চলুন জেনে আসি কিছু অসুবিধার কথা। অসুবিধা তেমন কিছু নেই। অসুবিধা ইনিশিয়াল স্টেজে কিছু পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করব। এটি কিন্তু 2-1 দিন থাকতে পারে, তাছাড়া থাকবে না। যেমন এর 1 নম্বর অসুবিধা, এটি যখন ফার্স্টে ইনস্টল করবেন তখন আপনার গিয়ারটা একটু হার্ড থাকবে। এটা সময়ের সাথে সাথে কিন্তু স্মুথ হয়ে যাবে। এটাই লাগতে পারে 1 দিন, লাগতে পারে 2 দিন, ক্ষেত্র বিশেষে, বাইক বিশেষে, কিন্তু এটা সময়ের সাথে সাথে স্মুথ হয়ে যাবে। এটা সেট হতে একটু সময় লাগে। সেট হতে সময় লাগে বলতে আমি বোঝাতে চাচ্ছি, একটা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে আরেকটা ইঞ্জিন অয়েল, নতুন ইঞ্জিন অয়েল যখন আপনি ইনস্টল করবেন তখন কিন্তু ইঞ্জিনের সাথে সেট হতে একটু সময় নেয়। এটা একটু বেশি সময় নেয়। এই প্রথম মনে হতে পারে আপনার বাইকটা একটু হার্ড কাজ করছে, বা একটু সাউন্ড বেশি করছে, বা স্মুথনেসটার একটু ঘাটতি লক্ষ্য করতে পারেন। তো আপনি এটা সময়ের সাথে সাথে 1 দিন 2 দিন পরে এটা কিন্তু আস্তে আস্তে পারফরমেন্স যখন দেওয়া শুরু করবে, বা ইঞ্জিনের সাথে যখন এই ইঞ্জিন অয়েলটা সেট হয়ে যাবে,
তখন কিন্তু এটা এই ধরনের ইস্যুস থাকবে না এবং আপনাকে বেটার সব কিছু বেটার দেওয়ার চেষ্টা করবে। একদম আপনি মনে করেন মনের ভেতর থেকে একটা এই ইঞ্জিন অয়েলটা আপনি নিংড়িয়ে পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে। সো এই দুইটা মোটামুটি অসুবিধা ছাড়া আমি আমার ধারণা মতে বা আমার ক্ষুদ্র ব্রেনে যতটুক মনে হয় ততটুক মনে হওয়া থেকে আসলে আর কোনো অসুবিধা পাইনি। এটা অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি। সুবিধাগুলো হচ্ছে এটাই, স্মুথনেস পাবেন, ভালো বেটার মাইলেজ পাবেন, বেটার টপ স্পিড পাবেন, হিটিং ইস্যু থাকবে না এবং আপনি এর দ্বারা কিন্তু লংজিভিটি পাবেন। 2018-তেও ড্রেন করলে কোনো সমস্যা নাই। আর এটার অসুবিধা খুবই সীমিত, এটি সেট আপ হতে একটু বেশি সময় লাগে আর গিয়ার প্রথম স্টেজে মানে সেট আপ হওয়ার আগ পর্যন্ত একটু হার্ড থাকতে পারে। তো 2-3 দিন যদি একটু পেশেন্টলি এই ইঞ্জিন অয়েলটা আপনি যদি খাপ খাওয়িয়ে নেন আপনার বাইকের সাথে, তবে এই ইঞ্জিন অয়েলটা আপনাকে ভালো সার্ভিস দিবে, ইটস এ গ্যারান্টি। তো এখন আসি এটা কোথায় পাবো এবং এটার প্রাইসটা কতটুকু। আমি এটা কিনেছিলাম 550 টাকা দিয়ে। এটার অ্যাভেলেবিলিটি জায়গা হচ্ছে আলম টায়ার অ্যান্ড ব্যাটারি নামের একটা শপ, যে শপের আসলে ডেসক্রিপশন বক্সে আমি ঠিকানা সহ ফোন নাম্বারও দিয়ে দিব। এটি শ্যামলী বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গেলেই ইবনে সিনার পাশাপাশি কিছু দোকান আছে। ইবনে সিনা, শ্যামলীর ইবনে সিনার ওইখানে কিছু টায়ারের আর ইঞ্জিন অয়েলের দোকান আছে। সেসব দোকানের মধ্যে একটা দোকান আলম টায়ার অ্যান্ড ব্যাটারি, ওই দোকানে পেয়ে যাবেন। তো এটার লিঙ্ক, এই দোকানের লিঙ্ক, এই দোকানের ফেসবুক পেজ আর এই দোকানের নাম্বার সহ অ্যাড্রেস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে কালেক্ট করে নেবেন। হয়তোবা স্ক্রিনের সাইড দিয়েও ভেসে উঠছে, আপনারা চাইলে এখান থেকেও কালেক্ট করে নিতে পারেন। সো আসলে এটা কোনো পেইড রিভিউ না, এটা অন্তরের অন্তঃস্থল থেকে অ্যাসেঞ্জার পাওয়ারফুল মোবিলের বা ইঞ্জিন অয়েলের ভালোবাসা থেকে এই রিভিউটা বা এই সাহায্যটা আপনাদের মাঝে তুলে ধরা। আশা করি অনেক রাইডারের বা অনেক বাইকারের ইঞ্জিন অয়েল নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগে, যারা 10W30 বা 20W50 এটা কিন্তু অ্যাসেঞ্জার পাওয়ারফুলের 20W50ও গ্রেডেরও ইঞ্জিন অয়েল আছে। তো আপনারা যে যার পছন্দ মতে কালেক্ট করে নিতে পারেন আলম টায়ার অ্যান্ড ব্যাটারি এই দোকান থেকে, যে দোকানের অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা কালেক্ট করবেন। তো মোটামুটি এই গেল আমার এই অ্যাসেঞ্জার পাওয়ারফুল ইঞ্জিন অয়েল নিয়ে রিভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলে আমার এই রিভিউ করাটা বা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। যাদের যাদের ইঞ্জিন অয়েল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে তারা অবশ্যই এতে উপকৃত হবে। সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন এবং ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং চলতে থাকবেন সময়ের সাথে।